সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের জন্য সামনে এলো আরও একটি বড় রাজনৈতিক ধাক্কা। রবিবার ভেঙে দেওয়া হলো ডায়মন্ড হারবার পৌরসভার বোর্ড। পরপর 9 জন কাউন্সিলর পদত্যাগ করায় পৌরসভাটি এখন প্রশাসকের অধীনে চলে গিয়েছে। জানা যায় 16 নম্বর ওয়ার্ডের এই পৌরসভায় প্রথমে 25 মে 8 জন কাউন্সিলর পদত্যাগ করেন। রবিবার আরও একজন পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করা কাউন্সিলরদের অভিযোগ, পুরসভার আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং পুলিশি হয়রানির কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এরপর পুরসভার চেয়ারম্যান প্রণব দাস পদত্যাগপত্রগুলি রাজ্যের নগরোন্নয়ন অর্থাৎ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ও পুর বিষয়ক দফতরে পাঠান। দফতর বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। বর্তমানে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্তকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ডায়মন্ড হারবারকে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দুর্গ হিসেবে দেখা হয়েছে। সেই এলাকাতেই কাউন্সিলরদের গণপদত্যাগ তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বলাই বাহুল্য, 2022 সালের 27 ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচন হয়েছিল। সেই হিসেবে 2027-এ ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখনও ডায়মন্ড হারবারের পুরো নির্বাচনের 8 মাস বাকি রয়েছে। তার আগেই রাজ্যে পালা বদলের পর মাত্র কয়েকদিনের মধ্যেই ডায়মন্ড হারবারে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে হুগলি নদীর তীরবর্তী এই শহরে। অন্যদিকে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। রবিবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নবনির্বাচিত বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, তবে প্রায় 60 জন বিধায়ক অনুপস্থিত থাকায় শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করে দেওয়া হয়। তৃণমূলের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ব্যস্ত থাকায় বহু বিধায়ক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে বিরোধীরা এই ঘটনাকে দলের অন্দরে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন বলে দাবি করেছে। সব মিলিয়ে সোনারপুরের হামলা, ডায়মন্ড হারবারে পুরো বোর্ড ভেঙে যাওয়া এবং দলীয় বৈঠক স্থগিত হওয়ার ঘটনাগুলি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এবার অপেক্ষা শুধু ভবিষ্যৎটি দেখার।